এত যে অশ্লীল কথা বলছেন, একটা ধর্মের নামে এত কুৎসা করছেন, একটা অপপ্রচার করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? আর আপনি যেভাবে থ্রেট করেছেন যে একটা বিশেষ সম্প্রদায় আপনার বিরুদ্ধে নামলে আপনি সামলাতে পারবেন তো? আমি ওনার ভিডিও রেকর্ড দিয়ে এর আগে সেন্ট্রাল আইবি বাংলাদেশের জঙ্গিদের দ্বারা আমি আক্রান্ত হতে পারি এই ইনপুট আপনারা দেখিয়েছেন। আমাকে আমার সিআরপিএফ অ্যালার্ট করেছিল 26 থেকে 28 ডিসেম্বর 2024। আজকে মমতা ব্যানার্জি তার যত এই থ্রেট, আজকে উনি থ্রেট করেছেন। আমি সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রিতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলবো। যেহেতু আমার প্রোটেকশন কলকাতা হাইকোর্ট দিয়েছে, আমি কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জির ক্লিপিং নিয়ে গিয়ে হাইকোর্টের কাছে জানাবো প্লিজ রেস্টেন্ট, এবং আমার শরীরে আমার জামায় আমার কেশাগ্রতে যদি স্পর্শ পড়ে তার জন্য দায়ী থাকবেন বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। On the floor of the assembly, in front of everybody, in front of all electronics media, she directly threat to the leader of opposition with the help of extremist force, and especially a particular community. It's a very alarming. She should clarify if any untoward incident happened against me, physically assaulted by to me, the responsibility goes to Police Minister of West Bengal, Home Minister of West Bengal, Chief Minister of West Bengal, as well as Supremo of the Trinamool Congress, Srimati Mamata Banerjee. আমি এটা আপনাদের অন রেকর্ড বলে গেলাম। এটাকে বক্তব্য রাখার বলা যায় না। উনি আজকে আতঙ্কিত। কি বিষয়ে আতঙ্কিত? উনি হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লিতে হিন্দু ভোট এক হওয়ার জন্য আতঙ্কিত। উনি আতঙ্কিত হিন্দু শব্দে, উনি আতঙ্কিত তোষণের শব্দে, উনি আতঙ্কিত মা সরস্বতীর নামে, মা দুর্গার নামে, মাতা কালীর নামে। এই আতঙ্ক তার প্রকাশ পেয়েছে। তিনি আতঙ্কিত মৌলবাদের নামে, জঙ্গিবাদের নামে। তিনি আতঙ্কিত মহাকুম্ভের পুণ্য স্নান, এক হয়েছে হিন্দুস্তান। কুম্ভের গোটা পৃথিবীর সনাতনীদের পবিত্র সঙ্গমে পুণ্য স্নান, এবং তাকে কেন্দ্র করে যে গোটা পৃথিবীর হিন্দুরা অনেক দিন পরে ঐক্যবদ্ধ হয়েছে, এবং উনার যে দলদাস আইপিএসরা আছে, নিচের তলার পুলিশ খুবই ভালো, তারা ডিএ পায় না, ছুটি পায় না, হোম ডিস্ট্রিক্টে পোস্টিং পায় না, তাদের রেশন বন্ধ করেছেন উনি এসে, ইউনিফর্ম বন্ধ করেছেন, উনার আগে নন গেজেটেড এবং পুলিশ অ্যাসোসিয়েশনের অধিকার কেড়ে নিয়েছেন। তাই নিচের তলার পুলিশ খুবই ভালো, কিন্তু দলদাস আইপিএসরা চটি চাটেন। তারা যা রিপোর্ট ওনাকে দিয়েছেন, আইবি রিপোর্ট, তাতে পশ্চিমবঙ্গ থেকে কয়েক লক্ষের বেশি হিন্দু গিয়ে ওখানে, এটা 1 কোটির উপরে 2 কোটিও হয়ে যেতে পারে, স্রোতের মতো গেছেন হিন্দুরা। এবং তৃণমূলের অনেক পরিচিত সাংসদ, প্রাক্তন রাজ্যসভা সাংসদ, তারাও ডুব দেওয়ার ছবি ছেড়েছেন, বাধ্য হয়েছেন ছাড়তে। তাই মুখ্যমন্ত্রী আজকে ভয় পাচ্ছেন কুম্ভকে দেখে। উনি কতগুলো প্রশ্ন ছুড়ে দিয়েছেন, কতগুলো বক্তব্যে আপত্তি করেছেন। বিরোধী দলনেতার বিরুদ্ধে তিনি বলেছেন, আমি প্রধানমন্ত্রীকে বলবো যে আমি জঙ্গি না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনার রাজ্যে 7 শেখ আনসারুল বাংলা, তিনি 1.5 বছর ধরে মুর্শিদাবাদের হরিহর পাড়ায় হাজেরি মাদ্রাসা চালালেন। আপনার পুলিশ কেন জানতে পারল না? আপনার বিডিও, এসডিও, ডিএম কেন 7 শেখের নাম ভোটার লিস্টে তুলল? আপনি আজকে সাফাই দিয়েছেন ব্রাহ্মণ বাড়ির সন্তান
ব্যানার্জি নাম যোগেশচন্দ্রে পড়িনি, যোগমায়াতে পড়েছি। আজকে আপনার বক্তব্য একটু অন্যরকম ছিল। আপনি কত বড় হিন্দু, কত বড় রাষ্ট্রবাদী, আপনি মুসলিম নয়, আপনি মুসলিম লীগ নয়, আপনি তোষণ করেন না, আপনি মৌলবাদ করেন না, আপনি এসব আপনি চেষ্টা করেছেন, কিন্তু আপনি আপনার নিজের বক্তব্যে আপনি পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেছেন। কিভাবে? আপনি বলেছেন যে ওরা সামলে আছে, ওরা যদি রাস্তায় নামে বা প্রতিবাদ করে বা কি একটা ভাষা আমার মনে নেই, তাহলে আপনি সামলাতে পারবেন তো? আপনি কি বলতে চাইছেন? আপনি পুলিশ মন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রী, আপনি শাসক দলের সুপ্রিমো, আপনি পার্টিটা চালান প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো। এই পার্টিটা পারিবারিক পার্টি। আপনি হচ্ছেন চেয়ারম্যান, আপনার ভাইপো হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর। যেমন রমানাথ গোয়েঙ্কার সময় সঞ্জীব গোয়েঙ্কা এমডি ছিল, আপনার পার্টিও তাই। আপনি পুলিশ মন্ত্রী হিসাবে এই 7 থেকে আপনার মুর্শিদাবাদ পুলিশ রাজ্যের এসটিএফ ধরেনি কেন? কেন আসাম থেকে পুলিশকে আসতে হয়েছে? এর উত্তর আপনাকে দিতে হবে। আপনার বিরুদ্ধে আমাদের প্রধান বিরোধী দলনেতার যে অভিযোগ, সেটা পুলিশ মন্ত্রী হিসাবে, রাজ্যের শাসক দলের চিফ হিসাবে, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আপনার ক্যানিং এ এখান থেকে ঢিলছড়া দূরত্বে 80 কিলোমিটার দূরে জাভেদ মুন্সি আরপিএক্স বানায় 2 কিলোমিটার দূর থেকে উড়িয়ে দিতে পারে। তাকে কাশ্মীর পুলিশ এসে ধরে কেন? আপনার বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ, আপনার সুন্দরবন ডিস্ট্রিক্ট পুলিশ, আপনার এসটিএফ কেন জাভেদ মুন্সিকে ধরে না? এর উত্তর আপনাকে দিতে হবে। এই প্রশ্নগুলো আমরা আপনার কাছে রেখেছি। আর আপনি কাকে ভয় দেখাচ্ছেন? কি উস্কাবেন? আপনি তো এর আগে উস্কেছেন, আপনি সিএ কে এনআরসি বলে আপনি সিটির মোড় থেকে শ্যামবাজার 5 মাথার মোড় আপনি হেঁটে আর সিদ্দিকুল্লাহ চৌধুরী বর্ধমানে গিয়ে আপনারা উস্কে হাজারদুয়ারি এক্সপ্রেস পুড়িয়েছেন, রেজিনগরে বেলডাঙ্গাতে রেল স্টেশন পুড়িয়েছেন, মালদার শামসিতে রেলের পাত উপড়েছেন, আপনার নবান্নর কাছে সাঁতরাগাছিতে 37টা বাস ইনক্লুডিং 22টা সরকারি বাস পুড়িয়েছেন, উলবেড়িয়াতে করমন্ডল এক্সপ্রেসে পেশেন্ট পার্টির উপর পাথর ছুঁড়েছেন। আপনি করেছেন, আপনার উস্কানি লোক দেখেছে। সিএ যখন চালু হলো 6 মার্চ 2024 রুলস ফ্রেম হলো, আপনি উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু উস্কানিতে কোন সম্প্রদায়ের লোক ফাঁদে পা দেয়নি। আপনার বিরুদ্ধে যে অভিযোগ, এই অভিযোগটা অন্য সম্প্রদায়কে অ্যাটাক করে নয়। আপনি পুলিশ মন্ত্রী, আপনার পুলিশ পারমিশন দিয়েছে, আপনার সরকার 85,000 টাকা চাঁদা দিয়েছে, তারপরেও ফলাকাটাতে কি করে কিছু দুষ্কৃতকারী তারা গিয়ে বলে উলুধ্বনি বন্ধ, শঙ্করধ্বনি বন্ধ, ঢাক বাজানো বন্ধ, আপনি ব্যবস্থা নেননি কেন? গার্ডেন রিচে গায়ত্রী মন্ত্র পড়া যাবে না, গীতা পাঠ করা যাবে না, চণ্ডী পাঠ করা যাবে না, আপনার পুলিশ ব্যবস্থা নেয়নি কেন? আপনার পুলিশ শ্যামপুরে থানা ছেড়ে পালিয়ে গেছিল কেন 3 ঘন্টা? বিসর্জনের দিন দুর্গামূর্তি ভাঙলো, কিছু করেননি কেন? আপনার নারকেলডাঙ্গার পুলিশ একই ঘটনাতে, কালী পুজোর ঘটনায় বোথ সাইডে গ্রেপ্তার করেছিল, মুসলিমদের